আমের আল মাহাদি মনসুর আল গাদ্দাফি লিবিয়ার এক তরুণ, যার অন্তরে একটা আকাঙ্ক্ষা এই বছর হজটাকে পালন করা। কিন্তু যাত্রা শুরুর আগেই এলো বাধা। এয়ারপোর্টে ইমিগ্রেশন আটকে দেওয়া হলো আমেরকে, কারণ তার নামের সঙ্গে যুক্ত আল গাদ্দাফি, যা আজও বিভিন্ন সিকিউরিটি সিস্টেমের হাই রিস্ক হিসেবে চিহ্নিত লিবিয়ার পুরনো রাজনৈতিক ইতিহাসের কারণে। কিন্তু ততক্ষণে তার পুরো হজ মিশনের দল প্লেনে উঠে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই প্লেনের দরজা বন্ধ হয়ে গেল, উড়েও গেল। অফিসাররা সান্ত্বনা দিল, কিন্তু তখন আমের আটকে আছেন কেবল একটি নামের জন্য। আমের তখন বললেন, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। এই কথা ছিল না শুধু একটি দৃঢ়তা, এটি ছিল আল্লাহর উপর অগাধ ভরসার প্রকাশ। এরপর ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। যেই প্লেনটি আমিরকে ফেলে রেখে উড়ে গেল, কিছুক্ষণ পর তার যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে এলো। মেরামতের পর প্লেন আবার প্রস্তুত, কিন্তু আবারও পাইলট দরজা খুললেন না। আরও একবার প্লেনটি উড়ল, কিন্তু দ্বিতীয়বার তা মাঝপথে নষ্ট হয়ে পড়ল। এবার পাইলট নিজেই ঘোষণা করলেন, আমি আর প্লেন চালাবো না যতক্ষণ না পর্যন্ত আমির আমাদের সাথেই থাকে। এই ঘোষণার পর অফিসাররা আমিরের সব কাগজপত্র চূড়ান্তভাবে ক্লিয়ার করলেন। তৃতীয়বার উড্ডয়নে কোনো সমস্যা হয়নি। শান্তিতে হজের উদ্দেশ্যে রওনা হয় সেই ফ্লাইট। এই গল্প ছড়িয়ে পড়ে মুহূর্তেই সামাজিক মাধ্যমে। অনেকে বলছেন এটি ছিল খোদার হুকুম। আমির বলেন, আমি শুধু হজে যেতে চেয়েছি। আমি বিশ্বাস করতাম যদি আমার হজ লেখা থাকে তাহলে দুনিয়ার কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। তবে অনেকে বলছে এই গল্পটা মিথ্যা, কিন্তু না, এই ঘটনাটি ইনসাইড দ্য হারামাইন ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে এবং সামাজিক মাধ্যমে এর বেশ কিছু ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে। তবে আমেরের এই ঘটনা আমাদের কি শেখায়? এক, ঈমান যদি হয় অটল আর নিয়ত যদি হয় খাঁটি, তাহলে আসমান জমিনও আপনার পক্ষে কাজ করবে। 2, মানুষ ঠেকাতে পারে না যদি আল্লাহ আপনাকে ডাকেন। 3, হতাশ হওয়ার কিছু নেই, ভরসা রাখুন সেই সত্তার উপর যিনি সব কিছুর উপর ক্ষমতা পান। শেষ দৃশ্য ছিল এক হৃদয় ছোঁয়া মুহূর্ত। আমের প্লেনের ক্রুদের সঙ্গে দাঁড়িয়ে ছবিতে হাসছেন। এই ছবি এখন ভাইরাল। তার সাথে ভাইরাল হয়েছে ঈমান, ভরসা, আল্লাহর কুদরতের একটি চমৎকার বার্তা। এটি শুধু একটি ঘটনা নয়, এটি একটি শিক্ষা, একটি উদাহরণ আর একটি ঈমানের গল্প। সৌদি আরবে প্রতি বছর লাখো মুসলমান একত্রিত হন হজ পালনের জন্য। এখানে জাতি, ভাষা, বর্ণ বা ধন সম্পদের কোনো পার্থক্য থাকে না। সবাই একসাথে এক পোশাকে এক কিবলার দিকে রওনা হন। এটি মুসলিম উম্মার একত্ববোধ ও ভ্রাতৃত্বের জীবন্ত প্রমাণ। অনেকে টাকা থাকলেও হজে যেতে পারে না, আবার কেউ না চেয়েও সৌভাগ্য পান, কারণ মুসলমানরা বিশ্বাস করেন হজ কোনো সাধ্যের বিষয় নয়, এটি আল্লাহর নিমন্ত্রণ। তিনি যাকে চান তাকেই ডাকেন তার ঘরে।